স্টুডেন্ট, আজকের আমরা এই ক্লাসে সুবীর দাসের কম্পিটিটিভ ম্যাথ চ্যালেঞ্জার বুকের চ্যাপ্টার 4-এ যে ডিভিজিবিলিটি বা বিভাজ্যতা চ্যাপ্টার আছে তার ক্লাস 2 নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমরা ক্লাস 1-এ মোট 10টি অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। যারা এখনও পর্যন্ত সেই ক্লাসটা দেখে নিতে পারোনি তারা অবশ্যই উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে ক্লাসটা দেখে নাও। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। দেখো, প্রথম যে অঙ্কটা আছে কি বলছে, 2 1 3 4 5 এই সংখ্যাটির বলছে ঠিক পূর্ববর্তী কোন সংখ্যাটি 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। অনেকে আমরা কি করব, 11 দিয়ে কি করব, এই সংখ্যাটাকে ভাগ করব, ভাগ করে নেওয়ার পরে জাস্ট যে ভাগশেষ আসবে সেটাকে এই সংখ্যা থেকে বিয়োগ দিয়ে দেবো। সেটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি আমরা কি ব্যবহার করতে পারি, আমরা দেখব এখানে যে 4টে অপশান দেওয়া আছে তার দিকে তাকাবো। কি দিয়েছে, আমরা অঙ্কটা দেখতে পাচ্ছি কি 21345 মানে 21345। ঠিক তার পূর্ববর্তী প্রথম সংখ্যাটি অপশানের মধ্যে কোনটি আছে? দেখো, যদি আমরা অপশান 4টের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি অপশান সি এ দেখতে পাচ্ছি ঠিক ওই যে 21345-এর তার পূর্ববর্তী সংখ্যা। এখন আমরা 11 দ্বারা বিভাজ্যতা হওয়ার একটা আমরা ফর্মুলা জেনে এসেছি আগে। কি বলতো সেটা না, কোনো যদি একটা সংখ্যা পাই আমরা, যেমন আমরা যদি এখানে যদি বলি 21340, এটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি ক্লোজড কি এই যে সংখ্যাটা দেওয়া আছে তার, এটা নিয়ে আমরা ট্রাই একটা করছি। দেখো এখানে কি বলছে, যদি এই সংখ্যাটার দিকে তাকাই তাহলে এর কী করবো, অড পজিশান খুঁজতে হবে আমাকে, ভালো করে বুঝবে। এর যে অড পজিশানের অঙ্কগুলো আছে তার সমষ্টি বার করতে হবে। মানে কি, এই একটা, এটা অড পজিশান, এটা অড পজিশান, তাহলে এই তিনটে যোগ করতে হবে কি 2 3 0, যোগ করলে কত পাচ্ছি 5। আর কি আছে, ইভেন পজিশান, তাহলে ইভেন পজিশানে কি আছে, এখানে দেখতে পাচ্ছি 1 আর 4 আছে, তাহলে কি হবে, সেই দুটো যোগ করলে পাবো 5। এখন যদি বিয়োগ করি, এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা বিয়োগফল 0 পাচ্ছি, অনেক ক্ষেত্রে 0 পাবো না। যে ক্ষেত্রে 0 পাবো না সেক্ষেত্রে যে সংখ্যাটা পাবো সেটা যদি আমাদের 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা কনফিডেন্টলি বলে দিতে পারবো ওই সংখ্যাটি মানে মূল সংখ্যাটিও কী হবে, 11 দ্বারা বিভাজ্য হবে। আর যেহেতু 0 এখানে দেখতে পাচ্ছি আমাদের বিয়োগফল এসছে, সেটাও যেহেতু 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা এক্ষেত্রেও বলবো এই সংখ্যাটিও 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এক্ষেত্রে আমরা কোনটা দেখতে পাচ্ছি, অপশান সি আমার সঠিক আনসার। দেখো নেক্সট অঙ্কটা কি বলছে, দেখো 31529 সংখ্যাটির ঠিক পূর্ববর্তী কোন সংখ্যাটি 17 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তাহলে এখানে আমাদের কি জানতে হবে, আগেরটাই যেমন 11 দ্বারা বিভাজ্য হওয়ার যে নিয়মটা আমাদের জানতে হয়েছিল, এখানে জানতে হবে কি 17 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটা। তাহলে 17 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম আমরা কি মনে আছে আমাদের নিশ্চিত, আমরা কি করি, যে সংখ্যাটা দেওয়া থাকবে তার একক স্থানের অঙ্ক, মানে আমরা যদি একটা সংখ্যা লিখি 2157 ধরো 2, এখানে একক স্থানে কে আছে না, একক স্থানে আছে আমরা দেখতে পাচ্ছি 2। বলা হচ্ছে এই যে একক স্থানের অঙ্কটা তাকে নিয়ে নিতে হবে, নিয়ে তার সঙ্গে কি করব, 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 × 5 করলে কত পাচ্ছি 10। এখন বলছে এই যে 10 সংখ্যাটি পেলাম সেটা কি হবে, এই যে একক স্থানের অঙ্ক বাদ দিয়ে যে বাকি অঙ্কগুলো আছে সেটা দ্বারা যে সংখ্যাটা গঠন হচ্ছে তার থেকে বিয়োগ দিতে হবে। তাহলে এখানে বিয়োগ দিলে আমরা কি পাবো, দেখতে পাচ্ছি থেকে কত বিয়োগ দেবো 10, মানে এই 2টাকে বাদ দিয়ে, তাহলে 10 বিয়োগ দিলে পাবো কত, এখানে 7412। বলছে এই সংখ্যাটি আবার আমাকে 17 দ্বারা ভাগ করতে হতে পারে, কিন্তু আমরা করবো না, সেক্ষেত্রে আবার কি করবো, এর আবার একক স্থানে অঙ্কটাকে আমরা নেব রিপিটেডলি, মানে একই প্রসেস রিপিটেডলি করে আমরা যে মানে ভাগ করার চেষ্টা করছি সেটাকে ছোট করে আনবো সংখ্যাটাকে। তাহলে এখানে 7টাকে কী করতে হবে, 5 দ্বারা গুণ করতে হবে, তাহলে কত পাবো 35, তাহলে 7 বাদ দিয়ে এখানে 35 বিয়োগ দিয়ে দেবো, বিয়োগ দিলে কত আসছে 5 আর 9, আর এখানে দেখতে পাচ্ছি 1 4 হয়ে যাচ্ছে, 4 হলে 4 আর এদিকে হচ্ছে 7 4 11, হাতে 1 একটা 179। আবার একইভাবে আমরা কি করব, এখানে আবার একক স্থানকে 5 দিয়ে গুণ করব, এইভাবে আমরা রিপিটেডলি প্রসেসটাকে চালিয়ে যাব যতক্ষণ আমরা দেখতে পাবো সুইটেবল পজিশান এসছে। এটা না করলেও পারি আমরা এই 9 এসছে একে 17 দ্বারা আমরা ডিভাইডেশন করে দেখতে পারি যেটা হবে কি না, দেখতে পাচ্ছি হবে না, বোঝা গেল নিশ্চিত। তাহলে আমরা এখানেও সেই প্রসেসটাকে ব্যবহার করব। তাহলে কি করব, এখানে সংখ্যাটার দিকে আমরা যদি তাকাই, কি দিয়েছে 31529 মানে 31529, ঠিক তার পূর্ববর্তী কোন সংখ্যাটা না সরি পরবর্তী, প্রথম থেকেই ভুল বলছি, যাই পরবর্তী, তাহলে পরবর্তী আমরা প্রথম সংখ্যাটা খুঁজবো। তাহলে দেখতে পাচ্ছি 31529, 31535, হ্যাঁ এটা পরবর্তী,
এটাও দেখতে পাচ্ছি পরবর্তী, এটাও পরবর্তী, এটাও পরবর্তী। তাহলে আমরা প্রথম পরবর্তী কোনটা পাচ্ছি? এইটা। এর দিকে তাকাবো, দেখি কি হয়। তাহলে কত পাচ্ছি? 3153। এর সঙ্গে কত? এই জিরোটাকে আমরা একক স্থানে আছে, তাহলে জিরোর সঙ্গে 5 গুণ করলে কত হবে? 0। তাহলে বিয়োগ করে থাকলে এটাই আসবে, একই ব্যাপার। তাহলে এটা থেকে আবার কি, এই 3-এর সঙ্গে 5 গুণ করলে কত হবে? 3 5 15, তাকে বাদ দিতে হবে। কত পাচ্ছি? 15 বাদ দিলে 003। এই 300 পাচ্ছি। 300কে তো 17 দিয়ে ভাগ করা যায় না, আমরা জানি। তাহলে এই সংখ্যাটা হবে না, মানে অ্যাকচুয়ালি বি অপশানটা আমার হলো না সঠিক। তার পরবর্তী কোনটা আছে দেখতে পাচ্ছি? 30-এর পরে দেখতে পাচ্ছি 32। তাহলে এটারও তাই করি আমরা। তাহলে 3153, এই 2 যেহেতু একক স্থান, তার সঙ্গে 5 গুণ করলে কত হবে? 5 2 10। তাহলে কত পাচ্ছি? 3413। একইভাবে 3-র সঙ্গে 5 গুণ করলে কত হচ্ছে? 15। দেখো 9, এখানে পাচ্ছি 2, মানে 9 2 11, 299। আবার কি করতে পারি আমরা? 5 দিয়ে গুণ করতে পারি। দরকার নেই, আমরা কি করবো, এটাকে 17 দিয়ে ভাগ করে দিই। 17 দিয়ে ভাগ করলে দেখতে পাচ্ছি 17 17। তাহলে কত পাচ্ছি এখানে? যদিও এটা প্রথম তোমাদের নিয়মটা বলতে হচ্ছে বলে একটু সময় সাপেক্ষ লাগছে, কিন্তু এত টাইম লাগবে না যখন তোমরা এই নিয়মটাকে জেনে যাবে। তাহলে কত পাচ্ছি আমরা? 219, মানে 129। এটা কি 17 দ্বারা বিভাজ্য হয়? না, 17 দ্বারা বিভাজ্য হয় না। তাহলে এই অপশানটাও ভুল। তাহলে এর পরবর্তী কোন অঙ্কটাকে আমরা দেখব? 36 না, তার আগে 35 আছে অবশ্যই, এটার দিকে তাকাবো। তাহলে 5 দিয়ে গুণ করতে হবে কত? 3153, তার সঙ্গে 5 5 25 বিয়োগ করতে হবে। দেখতে পাচ্ছি 8 5 13, হাতে থাকে 1 3 2 5, এটা আসলো। এটাকে কী করবো আবার? এই 8-এর সঙ্গে 5 গুণ করবো, তাহলে 5 8 40। দেখো বিয়োগ করলে 2, এখানে 7 4 11, 2 272। তাকে আমরা কি করতে পারি? আবার এই একই রকমভাবে 5 দিয়ে গুণ করতে পারি। তাহলে 5 দিয়ে গুণ করলে এখানে 2কে গুণ করলে 5 2 10, বিয়োগ করলে 17। দেখো হ্যাঁ, এইটাও 17কে 17 দ্বারা তো ভাগ করাই যায়। তাহলে আর আমাকে দেখা এইভাবে শর্ট করার দরকার নেই। তাহলে কী পাচ্ছি আমরা? 17 দ্বারা কী করতে বলতে পারছি? এই যে সংখ্যাটা আছে এটা 17 দ্বারা বিভাজ্য। তাহলে অপশান এ সঠিক আনসার। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কটা আবার কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা বলছে দেখো 2135 এর নিকটবর্তী, মানে বাঁদিকেও থাকতে পারে, আগেও থাকতে পারে, পরেও থাকতে পারে সংখ্যাটি, কিন্তু নিকটবর্তী ক্লোজ যেটা থাকবে, বলছে সেই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে, বার করতে হবে সেটা আমাকে। তাহলে কি আছে? 2135, তার কাছাকাছি দেখতে পাচ্ছি 2134 হয়, 2136 হয়, দুটোই কিন্তু সেম ডিস্টেন্সে আছে, মানে এ 1 ইউনিট আগে আছে, এ 1 ইউনিট পরে আছে। যাই হোক দুজনই ক্লোজ। তাহলে আমরা দুটো অপশানকেই প্রথম ট্রাই করব, তারপর 43 45 সেটা পরের ব্যাপার। তাহলে দেখি আমরা 11 দ্বারা বিভাজ্য হওয়ার মানে নিয়মটা কি আমরা কি জানিছি একটু আগে? অড স্থানের যে অঙ্কগুলো থাকবে তার সমষ্টি বার করতে হবে। তাহলে কি করতে পারছি? এই অঙ্কটার দিকে তাকালে দেখতে পাচ্ছি অড স্থানে কে আছে? 6 আর 1, তাহলে যোগ করলে কত হচ্ছে? 7, মাইনাস ইভেন স্থানে যে দুটো আছে যোগ করলে কত আসছে? 5। দেখো বিয়োগ করলে কত হয়? 2। এটা কি 11 দ্বারা বিভাজ্য? না, হয় না। তাহলে সংখ্যাটি বলে দিতে পারবো এটাও 11 দ্বারা বিভাজ্য নয়। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই সংখ্যাটার দিকে তাকালে কি হচ্ছে? 4 আর 1 5, মাইনাস দেখতে পাচ্ছি কত? 3 আর 2 যোগ করলে 5, কত আসছে? 0 বিয়োগ করলে হ্যাঁ 0 আসছে, মানে সেটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে কি এই সংখ্যাটিও 11 দ্বারা বিভাজ্য। তাহলে একদম চোখ বন্ধ করে আমরা বলে দেবো অপশান ডি সঠিক আনসার। ক্লিয়ার? বোঝাতে পারলাম? চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, একটি সংখ্যাকে বলছে 136 দ্বারা ভাগ করলে 36 ভাগশেষ থাকে। বলছে সংখ্যাটিকে যদি 17 দ্বারা ভাগ করা হয় তাহলে কত ভাগশেষ থাকবে? মানে একটা সংখ্যা আমরা ধরে নিলাম স্টার মার্ক এরকম আছে, একে বলছে যদি 136 দিয়ে ভাগ করা হয় তাহলে কি বলছে ভাগশেষ কত থাকবে? 36। এখন বলছে এই সংখ্যাটিকেই যদি আমরা কত 17 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত পাবো? এখানে একটা লক্ষণীয় বিষয় ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে আমরা পেয়ে যাব, দেখব এই যে প্রথম যে ভাজকটা আছে আর দ্বিতীয় যে ভাজকটা আছে তারা কি, মানে প্রথম ভাজককে দ্বিতীয় ভাজক দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য করা যাবে। বুঝে গেল? এখানেও দেখতে হবে আমাদের সেটা আছে কি না। যদি থাকে তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল নিয়ম এগিয়ে যাব, যদি না থাকে সেটা আলাদা নিয়ম একটা আছে। যাই হোক আমরা দেখি প্রথম আছে কিনা, এটা পড়ছি কিনা। তাহলে কি বলছে দেখো 136কে আমরা দেখবো 17 দ্বারা বিভাজ্য হয় কিনা। হ্যাঁ 8, দেখো 8 17 136 পাচ্ছি না। তাহলে আমরা বলতে পারছি প্রথম ভাজকটা দ্বিতীয় ভাজক দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে গেল। তাহলে
এইবারে কি করতে হবে ইন্টারেস্টিংভাবে, এই যে স্টার মার্ক আমরা ধরে নিয়েছি যে সংখ্যাটা মানে যে ভাজ্য সংখ্যাটা ছিল তাকে যে আমরা ধরে নিয়েছি, এখানে বলছে যেহেতু প্রথম 136 দিয়ে ভাগ করলে যেহেতু 36 ভাগশেষ আসছে, তাহলে এখানে ভাগশেষ কত আসবে সেটা বার করতে গেলে আমাদের কি করতে হবে, এই 17 দিয়ে এই 36কেই ভাগ করে দিতে হবে, মানে প্রথম ভাগশেষকে ভাগ করে দিতে হবে। তাহলে ভাগ যদি আমরা করি কত পাচ্ছি, 17 দিয়ে 34, ভাগশেষ কত 2 হয়ে গেল। তাহলে অপশান সি সঠিক আনসার। কত সহজে করতে পারলাম। চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। দেখো নেক্সট অঙ্কটা বলছে কি, একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 অবশিষ্ট থাকে, মানে ভাগশেষের কথা বলছে এখানে। বলছে সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে, ঠিক আগের অঙ্কটার মতোই। তাহলে আমাদের কি প্রথমে দেখতে হবে কি, এই যে প্রথম যে ভাজক আছে দ্বিতীয় যে ভাজকের কথা বলছে সেটা দ্বারা বিভাজ্য হয় কি না দেখি আমরা। হ্যাঁ কত হয় দেখতে পাচ্ছি, 17 × 7 করলে কত হয় 119 না, মানে এই যে 119কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি দেখো কি পাচ্ছি, 7 × 1 = 7, 4 = 49, 7 × 7 = 49, মানে কি সম্পূর্ণরূপে বিভাজ্য হচ্ছে। তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। এইবার কি বলছে, প্রথম যখন 119 দ্বারা ভাগ করা হয়েছিল তখন অবশিষ্ট কত ছিল 19, তাহলে 7 দ্বারা ভাগ করলে কত হবে অবশিষ্ট, আমরা জাস্ট 19কেই 7 দিয়ে ভাগ করে দেবো, তাই না। তাহলে দেখো 7 × 2 = 14, 5, তাহলে অবশিষ্ট কত পাচ্ছি 5, তাহলে অপশান এ সঠিক অ্যান্সার। চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা বলছে দেখো 7-5 স্টার দিয়েছে একটা, 7-5 মানে কেমন আছে অঙ্কটা, 7-5 স্টার মানে এখানে একটা কিছু আছে 1 2 3 4 এইভাবে যাও একটা আছে, আর 7-5 বলছে এই যে সংখ্যাটি আছে 3 দ্বারা বিভাজ্য হলে স্টার স্থানে কোন অঙ্ক বসবে, মানে এই 0 থেকে 0 1 2 এইভাবে 3 up to 9 মধ্যে কোন সংখ্যাটি এই স্টার স্থানে বসবে সেটাকে আমাকে বার করতে হবে। আর তার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে কি, এখানে যেহেতু 3 দ্বারা বিভাজ্য হওয়ার কথা বলে দিয়েছে, তাহলে 3 দ্বারা বিভাজ্য হওয়ার আমার নিয়মটাকে জানতে হবে। 3 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটা কি আমরা মনে রাখবো, এখানে যে অঙ্কগুলো আছে সমস্ত অঙ্কগুলো সমষ্টি বার করতে হবে। সেই সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে মূল যে সংখ্যাটি থাকবে সেটিও 3 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল। তাহলে এখানে অঙ্কগুলির যোগফল আমরা যদি করি 7 + 5 প্লাস এই স্টার প্লাস 7 + 5, স্টারটাই কী হবে সেটাই আমার বার করার ব্যাপার। তাহলে দেখো আমরা যোগ করলে পাচ্ছি কত, 7 × 5 = 12, এখানে 7 × 5 = 12 মানে 24 প্লাস স্টার 24কে ভাগ করলে কত আসছে, 3 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য আমরা দেখতে পাচ্ছি। তাহলে স্টার স্থানটা আমাকে দেখতে হবে এই অপশানগুলোর মধ্যে কোনটা বসালে হবে। আমরা বুঝতে পারছি কি এখানে 0 বসালে হয়ে যেত, কিন্তু সেখানে তো অপশানের মধ্যে আমার 0 নেই। তাহলে আমরা কি করব দেখি আমরা অপশানের মধ্যে, তাহলে কি 24 যেহেতু সম্পূর্ণরূপে বিভাজ্য, এই জায়গাটাও যে থাকবে সে সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, এটা আমরা বুঝতে পারছি। 4 কি সম্পূর্ণরূপে বিভাজ্য না, 7ও হয় না কিন্তু 9 হয়ে যায়, তাই না। 24-এর সঙ্গে যদি এই জায়গাটা 9 থাকতো তাহলে কি 24 আর 9 কত আসছো আমার 33, সেটা তো 3 দ্বারা বিভাজ্য, মানে কি সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হয়ে যেত, মানে কি আমার স্টার স্থানে কত থাকতে হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে 9, আর না হলে কি 9 অথবা 0 বসালেও কিন্তু হতো। কেন 0 বসালেও তো দেখতে পাচ্ছি সেটা অঙ্কটা এই যে অঙ্কগুলির সমষ্টি সেটাও 3 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে না, এই জন্যে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কি অপশান সি আমার সঠিক আনসার। চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। দেখো নেক্সট অঙ্কটা কি বলছে, বলছে স্টার স্থানে কোন অঙ্ক বসলে বলছে 2532 স্টার এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার বোঝা যাচ্ছে কি বলছে এখানে। তাহলে অঙ্কটা কেমন দিয়ে দিয়েছে, সংখ্যাটা বলে দিয়েছে 2532 স্টার। বলছে এই যে সংখ্যাটা আছে এটা 4 দ্বারা বিভাজ্য হবে কখন, যদি এই স্টার স্থানে কোনটা বসলে 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা 4 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটাকে আমাকে জানতে হবে। 4 দ্বারা বিভাজ্য হওয়ার কি নিয়ম কি না, একক স্থান আর দশক স্থানে যে দুটো মানে অঙ্ক থাকবে সেই দুটো অঙ্ক দ্বারা তৈরি যে সংখ্যাটা পাবো, মানে যদি এই জায়গাটা যদি 2 স্টার মানে 2 স্টারের জায়গায় ধরো যদি আমার 20 থাকতো তাহলে 20 হতো, এটা 20 মানে 20, ওই যে একক স্থান এটা আর দশক স্থান এটা। তাহলে এই যে 20টা যদি আমার 4 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয় তাহলে আমরা বলতে পারবো সংখ্যাটি পুরো কি 4 দ্বারা বিভাজ্য, মনে থাকবে। তাহলে আমরা যদি অপশানের দিকে তাকাই তাহলে দেখি এক এক করে, যদি এই জায়গাটা 2 বসানো যেত
স্টারের জায়গা, তাহলে কত 22 হতো, সেটা কি 4 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য না? তাহলে বলে দেবো একদম চোখ বন্ধ করে, যেহেতু 2 আছে বাকিগুলো আমার টেস্ট করার দরকার নেই, তাহলে এই অপশানটা আমার ভুল। কারণ 2 বসালে আমরা দেখতে পাচ্ছি বিভাজ্য হচ্ছে না সংখ্যার শেষ অঙ্ক দুটো নিয়ে যে সংখ্যাটা তৈরি হচ্ছে, মানে একক আর দশক স্থান মিলিয়ে যে সংখ্যাটা তৈরি হচ্ছে, সেই সংখ্যাটা যেহেতু বিভাজ্য নয়, তাহলে মূল সংখ্যাটিও বিভাজ্য হবে না। আমরা এটা সূত্র থেকে বুঝতে পারছি। তারপরে দেখব কি সেকেন্ড অপশানে দেখি, 0 বসালে কত পাচ্ছি 20, 4 5 20, হ্যাঁ বিভাজ্য, তাহলে সংখ্যাটি বিভাজ্য। 4 বসালে 24, হ্যাঁ ঠিক আছে। 8 বসালে হ্যাঁ 28 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারছি, অপশান বি কিন্তু সঠিক। দেখি আমরা অপশান সি কি আছে, 2 আর 6, 2 বসালে তো হবেই না, তাহলে সি বাদ। আচ্ছা 6 দেখি, এই ডি দেখি, 4 বসালে কি হচ্ছে 24, হ্যাঁ বিভাজ্য, কিন্তু 6 বসালে না, হচ্ছে না। তাহলে আমরা কি বুঝতে পারলাম, অপশান বি আমার সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। দেখো কি বলছে, স্টার স্থানে কোন অঙ্ক বসলে বলছে এই যে সংখ্যাটি আছে 6 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? 6 দ্বারা। তাহলে আমাকে প্রথমে কি জানতে হবে, 6 দ্বারা যে বিভাজ্য হওয়ার নিয়মটা কি সেটা আমাকে জানতে হবে। আমরা মনে রাখবো 6 দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য তখনই হবে যদি সেই সংখ্যাটা কি তার উৎপাদক আকারে ভাঙো, দেখো 3 2 6 পাচ্ছি না, তার মানে কি 2 দ্বারা বিভাজ্য হবে এবং 3 দ্বারা বিভাজ্য হবে। এই যদি দুটো সংখ্যা দ্বারা ওই সংখ্যাটা বিভাজ্য হয়, তাহলে আমরা বলে দিতে পারবো সেই সংখ্যাটা কি 6 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? বুঝতে পারলাম? তাহলে আমরা যদি এই সংখ্যাটার দিকে তাকাই, এই যে সংখ্যাটা দিয়ে দিয়েছে আমার, সংখ্যাটা আমরা যদি এখানে লিখি কত 513279, দেখো স্টার 2, এই সংখ্যাটি কি প্রথমে দেখতে হবে, আমাকে দেখতে হবে 2 দ্বারা বিভাজ্য কিনা। 2 দ্বারা বিভাজ্য নিয়ম আমার মনে আছে কি, একক স্থানে যদি সংখ্যা যেটা থাকবে বা অঙ্ক যেটা থাকবে সেটা যদি 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে বলে দিতে পারবো মূল সংখ্যাটিও কি 2 দ্বারা বিভাজ্য। আর এখানে যেহেতু দেখতে পাচ্ছি একক স্থানে 2 আছে, তাহলে কি আমরা বলে দেবো কি এই সংখ্যাটি মানে মূল সংখ্যাটি কি হবে 2 দ্বারা বিভাজ্য। এখন আমাকে দেখতে হবে কি 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। 3 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম আমরা আগেও বলেছি কি, সংখ্যাগুলির এই সংখ্যাটির অঙ্কগুলির যোগফল আমাকে দেখতে হবে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। তাহলে আমরা দেখি এখানে অঙ্কগুলির যোগফল কত হবে, 5 আর 1 6, 3 9, 2 11 আর 7 হচ্ছে 18, 18 আর 9 আসছে কত 25, 27, 27 আর 2 আসছে 29। তাহলে 29-এর সঙ্গে আমাকে স্টার বসাতে হচ্ছে। এইবার আমাকে লক্ষণীয়ভাবে দেখতে হবে কোনটা বসালে আমার সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, মানে এই 29-এর সঙ্গে কত যোগ করলে স্টারের জায়গায় কত বসালে সেটা 3 দ্বারা বিভাজ্য হবে, সেটা আমাকে দেখতে হবে। তাহলে দেখো 4 যদি বসাই, 29 যোগ 4 33, হ্যাঁ হচ্ছে। 7 বসালে কত হচ্ছে 29 আর 7 36। তাহলে কি আমরা বলতে পারছি এই অপশানটা আমার ট্রু আপাতত। দেখি আমি অন্যগুলো, আর যদিও আমার কম্পিটিটিভ এক্সাম হয় তাহলে একটাই আমার মাল্টিপল চয়েস আনসারে একটা দিতে হবে, তাহলে আমরা দেখতে পেলে এটা মেরে দেবো। কিন্তু আমরা যেহেতু শিখছি এখানে দেখি আরও 2-3টে অপশানে কী আছে দেখি আমরা। 2 বসালে কী হবে, দেখো 2 আছে এখানে অপশান বিতে, 29 যোগ 2 কত হচ্ছে 31, সেটা কি 3 দ্বারা বিভাজ্য না, তাহলে হবে না, অপশান বি আউট হয়ে গেল অটোমেটিক। আচ্ছা যদি সি দেখি, 1 বসালে কী হবে, হ্যাঁ দেখো 29 1 30 হয়ে যাচ্ছে। তারপরে দেখো 4 বসালে কত হচ্ছে, হ্যাঁ হবে। 7 বসালে হচ্ছে কি, হ্যাঁ হবে। তাহলে কি অপশান সিও আমার সঠিক। তারপরে দেখব কি আমরা এটার দিকে তাকাই, দেখো 0 বসালে 29 যোগ 0 কত 29 হচ্ছে, সেটা কি 3 দ্বারা বিভাজ্য না, তাহলে বলে দেবো ডি অপশান ভুল। তাহলে আমরা যদি এই ধরনের সিচুয়েশান পাই, সাধারণভাবে পরীক্ষায় এই ধরনের সিচুয়েশান দেবে না, যদিও দেয় তোমাদের দুটো অপশানই সঠিক বলে গণ্য হবে। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো অপশান গণ্য, যদি আমাদের চিন্তাধারা অনুযায়ী যাই যে আমরা কোনটা নেব, তাহলে ম্যাক্সিমাম প্রবাবল যেখানে পাচ্ছি আমরা সেটাই নেব। তাহলে ম্যাক্সিমাম বলতে পারছি এইটাতে সিতে, তাহলে আমরা বলে দেবো হ্যাঁ এই অঙ্কের ক্ষেত্রে সি অপশানটাই সঠিক। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, বলছে স্টার স্থানে কোন অঙ্ক বসলে এই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। বোঝাতে পারলাম কি, 8 দ্বারা বিভাজ্য হবে কোন মানে এই জায়গাটা কোন অঙ্ক বসলে। আমরা একটু আগে দেখেছি কি 2 দ্বারা নিয়ম, 3 দ্বারা 4 দ্বারা যাই হোক দেখেছি, 8 দ্বারা নিয়ম তো এতক্ষণ দেখিনি। তাহলে 8 দ্বারা বিভাজ্য হওয়ার সূত্র কি আমাদের মনে আছে কি? যাদের মনে আছে খুব ভালো, কিন্তু যাদের মনে নেই তারা জেনে নাও কী করতে হবে। তাহলে কি করতে হবে আমাদেরকে, একক দশক শতক এই 3টে স্থানের অঙ্ক নিয়ে একটা সংখ্যা গঠন করতে হবে আমাকে। মানে এই যে সংখ্যাটা যদি তাকাই আমরা 3 5 2 2 3 2 স্টার আছে, মানে কি এই যে একক দশক শতক, মানে এই যে 3 2 স্টার, মানে স্টার জায়গাটা ধরে নিয়ে যে সংখ্যাটা তৈরি হচ্ছে, মানে 3 2 স্টার, এই যে সংখ্যাটি
এটা যদি আমার 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি হবে, মূল সংখ্যা মানে এই সংখ্যাটি যত বড় বাঁদিকেই থাকুক না কেন অঙ্ক, সেটা 3 দ্বারা এই 8 দ্বারা বিভাজ্য হয়ে যাবে অটোমেটিক্যালি। বোঝা গেল? তাহলে দেখো আমরা যদি এইটার দিকে তাকাই, প্রথম অপশানের দিকে, অপশান টেস্টেই আমরা যাবো এখানে সাধারণভাবে, এটাই আমার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট মানে সহজ জায়গা আমরা বলতে পারি। তাহলে 32-এর পাশে কত বসাবো? 4, 3 2 4, এটা কি 8 দ্বারা বিভাজ্য? দেখো আমরা যদি বলি 4 3 8 24, 4 8 32, তারপরে 4 পড়ে থাকছে না, এটা হবে না, আমরা বুঝে গেলাম। তাহলে কি অপশান এর মধ্যে যেহেতু 4 আছে হচ্ছে না, বাকিগুলো আমার দেখার দরকার নেই। তাহলে দেখি 6 দিয়ে দেখি, 6 বসালে কত আসছে? 3 2 6, সেই রকম বলতে গেলে 3 8 24, 4 8 32, 6, না হবে না, আমরা বুঝে গেলাম এটাও তাহলে কি অপশান বি আমার সঠিক নয়। তারপরে সিটা দেখি, 2 আছে, 2 বসালে কি হবে? দেখতে পাচ্ছি 32 2 মানে 322, এটা কি হচ্ছে 8 দ্বারা বিভাজ্য? না, হচ্ছে না। তাহলে এটাও হয়ে গেল। তাহলে অপশান ডি আমাকে দেখতে হচ্ছে। অপশান ডি বসালে কত আসছে? 320, 8 দিয়ে ভাগ করলে 4 8 32, 0, তাহলে 40, হ্যাঁ এটা সম্পূর্ণরূপে বিভাজ্য। এখানে কি 8 যদি বসাই, সেই 4 8 32, 8 নেমে গেল, 8 একে 8, তাহলে দেখতে পাচ্ছি কি অপশান ডি আমার সঠিক আনসার। ক্লিয়ার? বুঝতে পারলাম কি কত সহজে আমরা এই যদি সূত্রগুলোকে মনে রাখতে পারি না, যে কাকে কোন নিয়মের ফেললে আমাদের বিভাজ্যতা টেস্ট করা যাবে তাড়াতাড়ি, সেটা জেনে রাখলেই না এই ধরনের অঙ্কগুলো নিমেষে আমরা করে আসতে পারবো। আর এই ধরনের অঙ্ক বেশিরভাগ দেখা যায় মানে ক্যালকাটা পুলিশ বা বেঙ্গল পুলিশ, অথবা যে আমাদের বলতে গেলে যে প্রাইমারি এক্সাম বা ক্লার্কশিপের যে এক্সামগুলো থাকে, এই ধরনের অঙ্কগুলোতে না এগুলো ভুড়ি ভুড়ি আসে। আর সব ছেলে মেয়ে কী করে টেস্ট করতে যায়, বসিয়ে বসিয়ে প্রত্যেকটা ভাগ করে দেখবে যে হবে কি না, এই করতে কি সময়টা নষ্ট করে ফেলে। তাহলে চলো আজকের যে শেষ অঙ্ক মানে আজকের ক্লাসের যে শেষ অঙ্কটি আছে সেটা দেখি কি আছে। আজকের ক্লাসের শেষ অঙ্কটা কি বলছে দেখো, স্টার স্থানে কোন অঙ্ক বসলে বলছে এই যে সংখ্যাটি দেওয়া আছে বড়, সেই সংখ্যাটি বলছে 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা কি করব? অপশান থেকে স্টার স্থানে যে সংখ্যা মানে অঙ্কগুলো বসিয়ে দিয়ে 11 দ্বারা ভাগ করে দেখব? না, করব না। আমরা এর আগেই শিখে নিয়েছি কি 11 দ্বারা বিভাজ্য হওয়ার কি সূত্র আমরা ব্যবহার করি। কি করি সেক্ষেত্রে? আমরা অযুগ্ম স্থানের যে অঙ্কগুলো থাকে তাদের যোগ করি, আর যুগ্ম স্থানের যে অঙ্কগুলো থাকে তাদের যোগফল বার করি। এই দুটোর বিয়োগ দিয়ে আমরা দেখি কি সেটা 11 দ্বারা বিভাজ্য হচ্ছে কি না। আর যদি হয়ে যায় তাহলে আমরা বলি কি সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো এখানে সংখ্যাটি কী দেওয়া আছে? 9 4 1 স্টার 5 7 9 6 4 2। দেখো এর অযুগ্ম স্থানে কি আছে? 2 আছে, 6 আছে, 7 আছে, স্টারটাও থাকবে আর 4 থাকবে। এগুলো যদি যোগ করে দিই, 6 2 8, 8 7 কত আসছে? 15, 15 স্টার থেকে গেল, 15 আর 4 19, তাহলে 19 যোগ স্টার, এটা কি আমার অযুগ্ম স্থানের অঙ্কগুলোর যোগফল। এবার যুগ্ম স্থানের অঙ্কগুলো যোগফল দেখতে হবে। তাহলে কি 4 আর 9 আর 4 13, 13 5 18, 1 19, 19 আর 9, তাহলে -28। তাহলে সমান কত পাচ্ছি আমরা? দেখবে স্টার -9, 28 থেকে 9 বাদ 19 বাদ যাবে, তাহলে 9। এখন এইটাকে আমরা না অর দিয়ে আমরা 9 মাইনাস স্টারও বলতে পারি। কেন না? আমরা দেখো -11কে 11 দিয়ে ভাগ করলে আমরা বলতে পারি সেটাও বিভাজ্য, আবার 11কে 11 দিয়ে ভাগ করলেও বলতে পারি বিভাজ্য। মানে নেগেটিভ বা পজিটিভ থাকলে এটা কোনো ফ্যাক্টর না, বিভাজ্যতা টেস্ট করতে গেলে ভাগ হয়ে যাচ্ছে কিনা সম্পূর্ণরূপে সেটা আমার দেখতে হয়, সেটাই আমরা করি। তাহলে এক্ষেত্রে কি আছে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা ধরি এই 9 মাইনাস স্টার, এটা যদি আমরা দিকে তাকাই তাহলে কি দেখতে পাচ্ছি? অপশানের দিকে তাকালে প্রথম যে অপশানটা, এতে কি আছে? 8, 8 বসালে কত আসছে? 9 - 8 বা 8 - 9, এক্ষেত্রে পাবো -1, এক্ষেত্রে পাচ্ছি +1, সেটা কি 11 দ্বারা বিভাজ্য? না, হয় না। যদি 7 বসাই কত পাবো? এখানে -2, এখানে পাবো +2, যাই হোক না কেন সেটাও 11 দ্বারা বিভাজ্য নয়। যদি 9 বসাই কি 0, এদিকেও বসালেও 0, দেখো 11 দ্বারা বিভাজ্যর ব্যাপার আসছে এখানে। আর আমরা 11 দ্বারা বিভাজ্য নিয়মে একটা শর্ত পেয়েছিলাম কি 0 অথবা 11 দ্বারা বিভাজ্য যদি হয়, সেটাও তো 0 মানে কি 11 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে বলতে পারছি কি কখন 0 মানে 11 দ্বারা বিভাজ্য হলো? যখন এই স্টার স্থানে কত? 9 বসলো। মানে এই যে বড় যে সংখ্যাটা দেওয়া আছে না, স্টার স্থানে যদি আমরা 9 বসাই তাহলে বলে দিতে পারবো সংখ্যাটি কি 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। তাহলে অপশান সি সঠিক আনসার। এই ধরনের আরও ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে, তোমরা অবশ্যইভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো টাটা।